আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব, অগ্রাধিকার ভিত্তিতে 4 মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ। অগ্রাধিকার ভিত্তিতে 4টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথি। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলায় আসামি তিনি। এরপর জানিয়ে দিব, বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক। যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে। শনিবার 8 মার্চ প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 6। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে আহত 4 জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে। শনিবার 8 মার্চ দিবাগত রাতে চাঁদপুর পৌর শহরের কোয়ালিয়া এলাকায় একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব, 111 ঢাকায় মার্কিন দূতাবাসের ভূমিকায় ব্রাড ফুল ছিল। 111 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্কিন সরকারের নীতি এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকা ব্রাড ফুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন কূটনৈতিক জন এফ ড্যানিলোভিচ। শনিবার নতুন ভোরের পথে ঢাকা গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ শীর্ষক এক আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত এই মন্তব্য করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার 9 মার্চ রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের মিছিল নিয়ে আসে। পরে তাদের সাথে একান্ততা ঘোষণা করেও অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। সরেজমিনে দেখা যায়, দিবাগত রাত 1:45টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে ধর্ষকদের শাস্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলের শিক্ষার্থীরা অংশ নেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। রাত 1টা বাজতে রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থীদের স্লোগানের প্রকম্পিত হতে থাকে। এর আগে 12টায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করতে থাকে। আইন বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম রিমি বলেন, আজকে আমরা এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছি। আমরা চাই একটা ধর্ষকও যেন আর মুক্তি না থাকে। আমরা এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি চাই। সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, এই যে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে তা অবিলম্বে
অবিলম্বে আমরা বিলোপ চাই। আমরা চাই না কোনো অপরাধী বাহিরে ঘুরে বেড়াক, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অতি দ্রুত কার্যকর হোক। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনোদিন দেখেনি। এই দেশের ধর্ষকের মাইন্ডসেট হয়ে গেছে, তারা জানে এর কোনো বিচার কোনো কালেই হয় না। তাদের পক্ষে আইনজীবী কেস লড়ে তারা জামিন পায়। আমরা এবার আর এরকম কোনো ঘটনা দেখতে চাই না। আমরা চাই আসিয়া সহ অন্যান্যদের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যা দেখে আর কোনো পশু সাহস পাবে না এই কাজ করার। অগ্রাধিকার ভিত্তিতে 4 মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ। অগ্রাধিকার ভিত্তিতে 4টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হলো ভূমি, এনবিআর, বাণিজ্য ও বিআরটিএ। শনিবার 8 মার্চ নিজের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে এ লক্ষ্যে অর্জনে মন্ত্রণালয়গুলো অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা ছাড়াও শতভাগ ইলেকট্রনিক ফাইল ব্যবহার ও শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করা সহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জনগণের সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের মধ্যকার ডাটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিতের উপর জোর দেন। সেই সঙ্গে ডাটার আন্তঃক্রিয়াশীলতা ও ডাটা এক্সচেঞ্জের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম ফিলআপের বদলে সিকিউর এপিআই এর মাধ্যমে ডাটা আদান প্রদানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বাংলাদেশ মন্ত্রণালয় নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরি করে বেশ কিছু সাইলো তৈরি করছে। এই অবস্থায় সরকারের জরুরি দায়িত্ব হচ্ছে এই সাইলোগুলোর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রধান কিছু মন্ত্রণালয়ের জন্য পাইলট প্রোগ্রাম যেকোনো মূল্য আগামী 3 মাসের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়ব। হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথি। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি। শনিবার 8 মার্চ দুপুর 2:30টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য ও দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মাস্টার বাড়ির মোখলেসুর রহমানের মেয়ে। পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে গত 4 আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও 5 আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ 6টি মামলা রয়েছে। 4 আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুর থানার এসআই মাজারুল ইসলাম ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক। যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে। শনিবার 8 মার্চ প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। তিনি জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের
জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে। প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, স্টারলিংক বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে, উত্তরাঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত রিয়েলবল ও হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। সেই সঙ্গে এটি নির্বিচ্ছিন্ন সেবা এবং উচ্চমান কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দেবে।